খুলনার ডুমুরিয়ায় সরকারি খাল দখল আর স্লুইস গেট বন্ধ করে মাছ চাষ হচ্ছে। এলাকার ক্ষমতাবানরা অবৈধভাবে এই ব্যবসা করছে জানা আছে প্রশাসনেরও, কিন্তু কেন বন্ধ হচ্ছে না তার জবাব নেই। এই পরিস্থিতিতে 1000 বিঘা কৃষি জমিতে আবাদ হুমকিতে পড়েছে। বিলপাবলার 16 এলাকার সরকারি খালের স্লুইস গেট এখন প্রভাবশালীদের দখলে। তারা ইচ্ছেমতো পানি ধরছে আর ছাড়ছে। স্লুইস গেটে মাটি ভরাটের কারণে বড় আবাদ সংকটের মুখে পড়েছে। যেটুকু আবাদ হয়েছে পানির সংকটে মরে যাচ্ছে ধানের চারা। ফলে কয়েক বছর ধরে দুর্দশায় 500-র বেশি পরিবার। পানি সরে পারে না, আটকা থাকাতে ছোট ছোট গেট তোলায় যেয়ে বড় খালে মাছ উঠে যায়। এই কৃষকের দারুণ ক্ষতি, সময় মতন পানি সরে না। পারতেছে না, ধান চাল বাদান্য কষ্ট হচ্ছে, এই হচ্ছে। চেয়ারম্যানরা তো জানে এগুলো সবকিছু, জানিয়ে তো তারা কিছু করে না। কৃষি বিভাগ বলছে পানি উন্নয়ন বোর্ডকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি তারা। এটা কতিপয় ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠান এরা বাদ দিয়ে অবৈধভাবে এটা মাছ চাষ করে। আমার যেটা করণীয় সেটা আমি প্রশাসনের জানাবো। কমিটি আছে, কমিটি এটা দেখাশোনা করে। আর যেহেতু উপজেলা থেকে নাকি লিজ দেওয়া হয়, এইখানে তো লিজ দেওয়া হলে তো আমাদের সেখানে কি করার আছে, লিজটা বন্ধ করতে হবে, তারপরে আমরা অ্যাকশনে যেতে পারবো। খালের অবৈধ দখল উচ্ছেদ করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মৎস্য প্রতিমন্ত্রী। তারা চুরি করে করে পানি উঠায় মাছ চাষে, বা এই যে লোনা পানি দিয়ে কিছু চিংড়ি মাছ বাগদা করে, এবং যখনই পানি উঠায় তখন কিন্তু বিলের যারা কৃষক তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এবং এটা নিয়ন্ত্রণ করাও খুবই কঠিন হয়ে যায়। তারপরও আমরা চেষ্টা করছি। দখলদারদের উচ্ছেদ করে সরকারি খাল ও স্লুইস গেটগুলো সচল করে চাষাবাদ নিশ্চিত করার দাবি জানিয়েছে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।